গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি লাইফস্টাইলতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। তো এখন রাস্তায় চলে এসেছি মেন রোডে। আর আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছিলাম। তো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। তো মন্দিরের কাছাকাছি চলেই এলাম। আর দেখো মন্দিরের পাশে পুকুরটা আছে, যার জন্য রাস্তার সামনে এরকম আর ব্র্যাকের মতো দিয়ে দিয়েছে বাঁশ দিয়ে। আর এখানে একটু ডাব ছাড়াচ্ছিল, যাদের লাগবে তারা নিয়ে নিচ্ছিল। আর এখানে অনেকে যারা সন্ন্যাসী আছে তারা আর কি গণ্ডি কাটছিল, তাছাড়াও যারা মানসিক ছিল তারাও আর কি গণ্ডি কাটছিল। আর আজকের দিনটাতে এতটা রোদ হয় সে কি বলবো, প্রতিটা বছর এরকম রোদ হয়। আর এই রোদের ভিতরে লাইনে দাঁড়িয়ে থাকতে কতটা কষ্ট বলো, তো শুধু লাইনটা দেখো। তো তোমাদের ওদিকে চড়ক পুজো কেমন হয় অবশ্যই জানিও। আমাদের ওখানে এইরকম হয়, সকালবেলা বাবাকে স্নান করিয়ে রাতে নীল পুজো হবে। এইখানে যে কুমিরটা দেখতে পাচ্ছ, এখানে রাতের বেলা নীল পুজো হবে। ঘরের বাবাকে স্নান করিয়ে মনসার থানে চলে এলাম। ঘরের বাবাকে স্নান করিয়ে বাইরে যে পুকুর ধারে যে বাবা আছে, এই বাবাকে স্নান করিয়ে নিলাম। এবার আমার পুজো দেওয়া কমপ্লিট হলো সকালে। তো আর এই দেখো পাশে এই পুকুরটার কথায় তখন দেখাচ্ছিলাম। তো পুজো দিয়ে আমি একটা পাশে বান্ধবীর বাড়ি ছিল, অনেক দিন যাওয়া হয়নি, তো ওদের বাড়ি চলে যাচ্ছিলাম। আর এটা ছিল ওর দিদির মেয়ে। ওখানে গিয়ে দেখো মাম্মা আর ওর দিদির ছেলে আর মেয়ে খেলা করছিল, সেটা করলাম। আর আমি উপোস ছিলাম বলে আমাকে একটু ছাতু করে দিল। পাশে বান্ধবীর বাড়ি ছিল, সেখানে আর কি ওদের বাড়িতে গিয়ে বসলাম, খেলাম টেলাম। এখন আবার একটু মন্দিরের দিকে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থেকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, গ্রামের দিকে দেখো সারা দিকে গাছপালা, দেখো গাছ আর গাছ। মন্দির থেকে ঘুরে এখন আমি বাড়ি চলে আসছি। আর আমার শাশুড়ি মা চলে এসেছিলো, তো আমি একা একাই আসছিলাম। আর এখন বাজে প্রায় 3:45 মতো, 10:30টায় গিয়েছিলাম আর এখন আসছি। তো বিকেলবেলা আবার দেখা হচ্ছে। আর বিকেলবেলার দিকে ছাদের উপর বসে আছি। দুপুরবেলা মন্দিরে আসার পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। তো সন্ধেবেলা আবার নীল পুজো দিতে যাব, তো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আম হয়েছে দেখো, পুরো ঝুলে আছে আমগুলো, হাত দিয়েই পাড়া যাবে, এমন ছাদের উপর থেকেই পাড়া যাবে আমগুলো। এই দেখো এরকম এই হচ্ছে গাছপালা, সব দিকে গাছপালা ভর্তি। দেখো আর পাখিরা ডাকছে এখন। তো দেখো এখন রেডি হয়ে গিয়েছি এই মন্দিরে যাওয়ার জন্য। আর এখন রাত 8টা বাজে, কিছুক্ষণ পরে নীল পুজো শুরু হবে। তো মন্দিরে গিয়ে তোমরা এখন দেখতে পাচ্ছ মন্দিরের সামনেই চলে এলাম। এখনও নীল পুজো শুরু হতে দেরি আছে। তো এখন হাদুল সেবা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখো। সেবার পরে এদিকে দেখো আগুন ঝাঁপ শুরু হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে, লোকও অনেক এসছে। তো দেখো এদিকে প্রায় আগুন ঝাঁপ শেষের পথে। তো আগুন ঝাঁপ শেষ হওয়ার পরে সন্ন্যাসীরা সবাই নাচ করছিল। তো এর কিছুক্ষণ পরে নীল পুজো শুরু হবে। এদিকে দেখো নীল পুজোর জন্য আর কি সব কিছু তৈরি করছে ওখানে। ওই যে নীল মতন যেটা দেখছো ওইখানটায় নীল পুজো হবে। আর এদিকে লোকজনগুলো কত আছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর আমার মুখটা একটু দেখিয়ে দিলাম, এখানে একটা বোনের সাথে আমি বসেছিলাম। তো দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, দেখিয়েছিলাম যে এখানে বাতি ধরানো হবে। দেখো এখানে সবাই বাতি ধরিয়ে দিচ্ছে এক এক করে। আর এইখানটাই হচ্ছে লীলাবতী পুজো হয়েছিল, মেন যেখানে পুজো হয়েছিল। এখানেও সবাই মোমবাতি ধূপ ধরিয়ে দিচ্ছে, তো আমিও ধরিয়ে নিই। এখানে দেখো কালকে চড়ক হবে, এখান থেকে আর কি ঝাঁপে পড়বে। এই যে বাঁশটা দেখো কতটা লম্বা, এখান থেকে ঝাঁপে পড়বে নিচে নিচে আর কি বঁটি দেওয়া থাকবে।
বটির উপর পড়বে। আর এই যে হচ্ছে মেন মন্দিরে আর কি ঠাকুর আছে, দেখো মহাদেব আর এখানে মা পার্বতী আছে। তো আর লোকজনগুলোকে একটু দেখে দিলাম। আর এপাশে আছে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে। নীল পুজো করে আমি রাস্তার দিকে চলে এলাম বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তায় বেরিয়ে দেখি একটু অনেকগুলো দোকান বসেছে, তো দোকানের দিকে একটুখানি ঘুরছিলাম। আর এদিকে বাইরে বেরিয়ে দেখি এখনও সন্ন্যাসীরা ওখানে আর কি নাচ করছিল মন্দিরের সামনেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।